প্রিয় দর্শক, মোহনা ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নয়ন মুরাদ। আজ জানাবো এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ রাসেলস ভাইপার নিয়ে। প্রাণঘাতী এই সাপকে বলা হয় কিলিং মেশিন। রাসেলস ভাইপার নিয়ে এখন আতঙ্ক সবখানে। আপনিও কি আতঙ্কিত? আতঙ্কিত হওয়ার আগে চলুন জেনে আসি রাসেলস ভাইপার নামে এই বিষাক্ত সাপ কোথা থেকে এলো, কতটা ভয়ঙ্কর, আর কি বলছেন গবেষকরা। বাঁচারই বা উপায় কি? ভয়ঙ্কর রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে দেশের 40টি জেলায়। কেউ কেউ বলছেন রাজধানী ঢাকার কাঁধে নিঃশ্বাস ফেলছে। চরম আতঙ্কের মধ্যে রাত দিন কাটাচ্ছেন চরাঞ্চলের মানুষ। অবশ্য আতঙ্কিত হওয়ার মতোই ব্যাপার, কারণ সাপটি এতটাই বিষধর যে দংশনের কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু ঘটে। রাসেলস ভাইপার খুবই ক্ষিপ্ত গতির। 1 সেকেন্ডের 15 ভাগের 1 ভাগ সময়ের মধ্যেই পুরো দংশন প্রক্রিয়া শেষ করে, আর কোনো কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় সাপটি। প্রাণঘাতী হওয়ার কারণে রাসেলস ভাইপারকে বলা হয় কিলিং মেশিন। অত্যন্ত রাগী এই বিষধর সাপটি রাগলে ফোঁস ফোঁস শব্দ শোনা যায় দূর থেকেও, আর সেই মুহূর্তে কাউকে পেলে আর রক্ষা নাই, সর্বশক্তি দিয়ে দংশন করবেই। চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার জানিয়েছে, সম্প্রতি দেশের 40টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার। সবচেয়ে বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে। ঢাকার কাছে দোহার মানিকগঞ্জের চরাঞ্চলেও সাপের উপস্থিতি দেখা গেছে। বাংলাদেশে রাসেলস ভাইপারকে অনেকে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও চেনেন। সাপটির নাম রাসেলস ভাইপার কেন হলো? চলুন দেখে আসি নামকরণের ইতিহাস। ব্রিটিশ শাসন আমলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল। 1796 সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন। তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার। বাংলাদেশে প্রায় 100 বছর এই সাপের অস্তিত্বের কথা জানা যায়নি। 2013 সালে প্রথম রাজশাহীতে রাসেলস ভাইপারের অস্তিত্ব পাওয়া যায়। 2018 সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জার্নালে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। গবেষণা প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস ভাইপার সবসময় ছিল, কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। বাংলাদেশে কেন, ঠিক কি কারণে বাড়ল রাসেলস ভাইপারের সংখ্যা? প্রাণী গবেষকেরা বলছেন, বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো। আগে কৃষি জমিতে বছরে 1 বার বা 2 বার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত পড়ে থাকত। 90-এর দশকে সেচ পদ্ধতির উন্নতির সঙ্গে সঙ্গে কৃষকেরা বছরে 2 থেকে 3 বার ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকতে শুরু করে। সারা বছর ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সঙ্গে সঙ্গে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও রয়েছে। রাসেলস ভাইপারের দংশনের পরিসংখ্যান কি বলছে? চলুন জেনে নেই। বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে রাসেলস ভাইপার দংশনের হার খুব বেশি না, তবে ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্প দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 43% এবং শ্রীলঙ্কায় 30 থেকে 40% রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে। রাসেলস ভাইপারের দংশনের পরে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি আক্রান্ত জায়গায় দ্রুত ফুলে যায়। চিকিৎসকেরা বলছেন, দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2019 সালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের কামড়ের শিকার হন এবং বছরে অন্তত 6,000 মানুষ মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, রাসেলস ভাইপার গোখরা ও কেউটের চেয়েও বিষধর। সাপটির দংশনে রোগীরা চিকিৎসাধীন অবস্থাতেও প্রতি 3 জনে 1 জন মারা যাওয়ার রেকর্ড রয়েছে। যাওয়ার আগে জানাবো রাসেলস ভাইপার কামড়ালে
কি করবেন? রাসেলস ভাইপার দেখতে অনেকটা ছোট অজগরের মতো। এটি শুকনো পাতার নিচে ও ঝোপ জঙ্গলে লুকিয়ে থাকে। এজন্য ধান ক্ষেত বা ফসলি জমিতে কাজে নামার আগে কৃষকদের লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নিতে হবে। এছাড়া গামবুট ও জিন্সের ট্রাউজার পরে জমিতে নামার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকেরা বলছেন, রাসেলস ভাইপারের কামড়ে যদি দাঁত বসে যায় তাহলে ক্ষত স্থানের ওই জায়গাটি সহ ওপর নিচের খানিকটা জায়গা নিয়ে হালকা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিতে হবে। নড়াচড়া করা যাবে না। রোগীকে সাহস দিতে হবে। হাঁটা চলা একেবারেই বন্ধ করে দিতে হবে, যেন রক্ত চলাচলটা একটু কম হয়। আর যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে নিকটস্থ হাসপাতালে। রাসেলস ভাইপার নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আমরা। ব্যতিক্রমী সব খবরের আদ্যপান্ত জানতে মোহনা ডিজিটালের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন।